অফিসার গলায় একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, এটা জাহান্নামের আগুনের শিকল পরেছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে যাকাত দিবেন, গরু যদি 30টা থাকে তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবী। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, এই আরবি, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে,
এত বড় দুইটি খণ্ড, এই বইটি আপনারা সংগ্রহ করবেন। ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে।